আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্যের ভিডিও ব্যবহার করে থাকে। তাদের জটিল একটা সমস্যা হচ্ছে ভিডিও থেকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করব। এই সমস্যাটা অনেকেই ফেস করছে। আমি আপনাদেরকে এই পুরো ডিটেলস দেখিয়ে দিব কিভাবে আপনাদের ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবেন। বিশেষ করে যারা টিকটক ব্যবহার করে, এটি তাদের জটিল একটা সমস্যা। এই সমস্যার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না। আপনাদের ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন সবকিছু দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের ভিডিওটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। আপনারা কোন ভিডিওটা ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা আগে থেকে ডাউনলোড করে রাখুন। আমি আমার এই ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করব। ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন। তারপর আপনাদের প্লে স্টোর অ্যাপসটি চালু করবেন। তারপরে সার্চ করবেন রিমুভ অবজেক্টস, ফটো এবং ভিডিও। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবে। অলরেডি আমার ডাউনলোড করা আছে। তারপরে এই অ্যাপসের একটা ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে লেখা দেখতে পারবেন সিলেক্ট ভিডিও, এর উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের গ্যালারিতে থাকা ভিডিওটি দিয়ে দিবেন। তারপর এইরকম একটা পেজ ওপেন হবে। তারপর এখানে ক্রপ অপশন দেখতে পাবেন। আপনাদের ভিডিওটা কোন জায়গায় ওয়াটারমার্ক আছে সেই জায়গায় ক্রপ করে নেবেন। তারপরে উপরে দেখতে পারবেন সেভ অপশন, সেখানে একটা ক্লিক করবেন। তারপরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পারবেন আপনাদের ভিডিও প্রসেস হওয়া শুরু হয়ে গেছে। প্রসেস হয়ে যাওয়ার পর আমার একটা কাজ ভুল হয়ে গেছে। কেউ ভিডিও সিলেক্ট করার পর ক্রপ করবেন না। নিচে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করে যতখানি আপনাদের ওয়াটারমার্ক আছে ততখানি এই কলমের দ্বারা কালা করে ফেলবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। আপনাদের গ্যালারিটা ওপেন করবেন। তারপরে গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ।